সিঙ্গাপুরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে সিঙ্গাপুর সহ বিশ্বের নানা দেশের নতুন সৃজনশীল ও শিল্পধর্মী সিনেমা প্রদর্শন করা হয়। 1987 সাল থেকে শুরু করে প্রায় প্রতি বছরই নভেম্বর-ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে থাকে এই উৎসব। 7 ডিসেম্বর পর্দা নেমেছে 36তম আসরের। কেমন ছিল এবারের আয়োজন? 7 ডিসেম্বর পর্দা নেমেছে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের 36তম আসরের। সিঙ্গাপুর সিনেপ্রেমীরা ব্যাপকভাবে উপস্থিত হয়ে সমর্থন করেছেন SGIFF-কে। এবছর উৎসবে 44টি প্রদর্শনী পুরোপুরি হাউসফুল হয়েছে এবং বক্স অফিসেও নতুন রেকর্ড হয়েছে। 2024 সালের তুলনায় এবার টিকিট বিক্রি বেড়েছে 33%। SGIFF-এ এবার উপস্থিতিও ছিল সবচেয়ে বেশি। 2024 সালের তুলনায় অংশগ্রহণ বেড়েছে 28.7%। 12 দিনের এই উৎসবে 45টিরও বেশি দেশ ও অঞ্চলের 120টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, যার মধ্যে ছিল বিশ্ব প্রিমিয়ার, আঞ্চলিক নতুন আবিষ্কার এবং সিঙ্গাপুরে নির্মিত বা সিঙ্গাপুরের সহ-প্রযোজনা 30টিরও বেশি উল্লেখযোগ্য সিনেমা। উৎসবটি 26 নভেম্বর মেরিনা বে স্যান্ডসে হংকং অভিনেত্রী সুচির পরিচালনায় প্রথম সিনেমা গার্ল প্রদর্শনের মাধ্যমে শুরু হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দর্শকরা ইন কনভারসেশন উইথ সিরিজের অনুষ্ঠানগুলো উপভোগ করেছেন, যার সঞ্চালক ছিলেন সিঙ্গাপুরের অভিনেত্রী রেবেকা লিম। সুচি হংকং তারকা টনি লিয়াং চিওয়াং, ভারতীয় কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা দীপা মেহতা এবং দক্ষিণ কোরিয়া অস্কার জয়ী অভিনেত্রী ইয়ন ইউ জাং সহ খ্যাতিমান ব্যক্তিত্বদের নিয়ে আয়োজিত এসব ঘনিষ্ঠ আলাপচারিতা ছিল বেশ জনপ্রিয় এবং দর্শকপূর্ণ। মেহতা ও ইয়ন দুজনেরই চলচ্চিত্রে অবদানকে সম্মান জানানো হয়েছে। 75 বছর বয়সী দীপা মেহতা পেয়েছেন সিনেমা অনারি অ্যাওয়ার্ড তার সাহসী গল্প বলার ধরন এবং স্বাধীন চলচ্চিত্রের প্রতি অটল প্রতিশ্রুতির জন্য। 78 বছর বয়সী ইয়ন ইউ জাংকে দেওয়া হয়েছে স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড 5 দশকেরও বেশি দীর্ঘ কর্মজীবন এবং বিশ্ব সিনেমায় এশিয়ান প্রতিনিধিত্ব গঠনে তার পথ প্রদর্শক ভূমিকার স্বীকৃতি হিসেবে। এদিকে 7 ডিসেম্বর অনুষ্ঠিত উৎসবের সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ড 2025-এ বেশ কয়েকটি সিঙ্গাপুরি কাজ ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। নেলসন ইউর নির্মিত ড্রামা থ্রু ইউর আইস পেয়েছে সেরা দক্ষিণ পূর্ব এশীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার। ফ্রুট ড্রামাতে অভিনয়ের জন্য দক্ষিণ পূর্ব এশীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা অভিনয় পুরস্কার জিতেছেন অভিনেত্রী তায়শা খান। অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে কোডা, যেটি সিঙ্গাপুরের চলচ্চিত্র নির্মাতা জ্যাক উইনের একটি প্রামাণ্য চিত্র। উৎসবের সর্বোচ্চ সম্মান সেরা এশিয়ান ফিচার ফিল্ম পুরস্কার গেছে চীনা পরিচালক চেন দেভিং এর সিনেমা অলওয়েজের ঘরে। বিচারকরা সিনেমাটির গভীর আবেশময় সিনেমেটিক ভাষা এবং আবেগময় প্রভাবের প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে কথা বলেন SGIFF এর জেনারেল ম্যানেজার জেরিমি চুয়া। এই বছরের উৎসব আমাদের দেখিয়েছে যে একসঙ্গে সিনেমা দেখার অভিজ্ঞতাকে দর্শকরা কতটা গভীরভাবে মূল্য দেয়। তাদের উদ্দীপনা, কৌতূহল এবং উদারতা প্রতিটি প্রদর্শনী ও প্রতিটি আলাপচারিতায় তৈরি করেছে বিশেষ এক আবহ। 2025 সালের আসরকে স্মরণীয় করে তুলতে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ আমরা। Where is everyone? Is this my seat? সিঙ্গাপুর মিডিয়া ফেস্টিভ্যাল 2025-এর একটি অংশ SGIFF এর আয়োজন করেছে ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি। 26 নভেম্বর থেকে চলা উৎসবের পর্দা নেমেছে 7 ডিসেম্বর। সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ এক আয়োজন হয়ে গেল এবারের আসরে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।